হ্যালো ফ্রেন্ডস, ইচ্ছে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। আজকে ডিমের ঝোল করলাম। আজকে সকাল থেকেই রান্না করতে ভালো লাগছিল না, তারপর ভাবলাম রান্নাটা করেই ফেলি। করতে যখন হবে, প্রথমে একটু আলু আর ফুলকপিগুলো ভাপিয়ে নিলাম, সেটা আর তোমাদেরকে দেখালাম না। ভাপিয়ে রেখেছিলাম, তারপর ফুলকপিটা আলাদা করে একটু ভেজে নিলাম। ডিমের ঝোল করলে একটু ফুলকপিটা আলাদা করে না ভাজলে খেতে ঠিক ভালো লাগে না। ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলো সেদ্ধ করে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর ফুলকপিগুলো তুলে নিয়ে ডিমগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটু জিরে আর গরম মশলা তেলে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে একটুখানি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করলাম। নুনটা দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম অল্প, কারণ মশলাতে একটু হলুদ দেওয়া আছে, ওই জন্য এখন একটু অল্পই হলুদ দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষে আলুগুলোকে তুলে নিলাম। আলুগুলো সব তুলে রেখে দিয়ে তারপর তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম। রান্না একটু ভালো করে পেঁয়াজ না ভেজে নিলে ভালো লাগবে না, সেই জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেল। আর সব রকম মশলা আগেই ঠিক করে রেখেছি, তার মধ্যে জিরে ধনে রসুন লঙ্কা হলুদ সব কিছুই আছে, অল্প নুনও আছে। আগে অল্প নুন দিয়েছি, তাই জন্য অল্প নুন আছে। তার মধ্যে আবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে গরম জল করেছিলাম, গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা কপিগুলো। তারপর কপিগুলো দিয়ে তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম ফুলকপি আলু সব কিছু একসঙ্গে দিয়ে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে দিলাম। আর ভালো করে ফুটে গেল, ফুটে গেলেই হয়ে গেল আমার ডিমের ঝোল দুপুরবেলা।